ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল 2025। সরকার পতনের পর এবারের বিপিএল আয়োজন হওয়া নিয়ে দেখা দিয়েছিল সংখ্যা। তবে নানান জল্পনা কল্পনার পর অবশেষে 7টি দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল এর 11তম আসর। বেশ কিছুদিন আগে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিসিবি এর কাছে সব ফ্র্যাঞ্চাইজি দলগুলো দাবি করেছিল যে প্লেয়ারদের প্রাইজ মানি কিছুটা কমানোর জন্য, কারণ শতকরা 80% ব্যবসায়ীরা সরকার পতনের পর আর্থিক অবস্থায় ভুগছে। তাই বিসিবি সব পরিস্থিতি বিবেচনা করে এ প্লাস ক্যাটাগরির থেকে শুরু করে মিডল ও লোকাল ক্যাটাগরি প্লেয়ারদের প্রাইজ মানি 20 থেকে 30 লক্ষ টাকা কমিয়ে দেয়। যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা দাম কমানোর জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে দেশীয় ক্রিকেটাররা তাদের প্রাইজ মানি 2 গুণ বাড়িয়ে চার্জ করছে। কেউ কোটির নিচে কথাই বলছে না। অর্থাৎ সরাসরি ডিরেক্ট সাইনিং এ যদি এ প্লাস বা মিডল ক্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের কিনতে হয় তাহলে 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। যেমন লিটন দাস, তাকে নিয়ে চট্টগ্রাম কিংস সহ আরেকটি দল আইকন ক্রিকেটার হিসাবে দলে নিবে, সাথে ক্যাপ্টেন্সিও দিবে। এসব নিয়ে টানাটানি করছে। এই সুযোগটারই কাজে লাগিয়ে তাকে পেতে হলে তার দাম 1 কোটি 30 লক্ষ টাকা চার্জ করেছেন। ওদিকে কাটার মাস্টারকে 4টি দল সরাসরি ডিরেক্ট সাইনিং এর জন্য চেষ্টা করছে। তিনিও এই সুযোগটারই কাজে লাগিয়ে তার দাম 2 কোটি হাঁকিয়েছেন। যেখানে গত বিপিএল এ লোকাল ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসান সর্বমোট 1 কোটি 75 লক্ষ টাকা দাম হাঁকিয়েছিলেন মুস্তাফিজ, তিনি তার উপরে দাবি করছেন। তাওহিদ হৃদয় তো মোস্ট ডিমান্ডেবল ক্রিকেটার, তিনি কুমিল্লার হয়ে গত আসরে 1 কোটি 10 লক্ষ টাকায় সরাসরি সাইন করেছিলেন। এবার কুমিল্লা না থাকায় তিনি তার দাম 1.5 কোটি করে ফেলেছেন। তার সাথে 1 কোটি 40 লক্ষ টাকা দাম হাঁকিয়েছেন তাসকিন, 1 কোটি 25 লক্ষ টাকা দাম হাঁকিয়েছেন শরীফুল ইসলাম, 1 কোটি 10 লক্ষ টাকা চার্জ করেছেন মেহেদি মিরাজ। অবাক করা বিষয় হচ্ছে শেখ মেহেদি ও শামীম পাটোয়ারি, যারা মিডল ক্লাস খেলোয়াড়, তারা তাদের দাম হাঁকিয়েছে 1 কোটি প্লাস। ওদিকে এ প্লাস ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ ও মুশফিক, এই সিনিয়র খেলোয়াড়দের নিতে হলে দাম হাঁকাতে হবে 1 কোটি প্লাস। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বাদ যাবেন কেন? তিনি তার দাম 1 কোটি 10-এর উপরে চার্জ করেছেন। এমন চওড়া দামের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের দেশীয় খেলোয়াড়দের নিতে পারছে না। এমনটা হলে ফ্র্যাঞ্চাইজিরা ড্রাফট থেকেই তাদের পছন্দের খেলোয়াড়দের নিতে হবে।